নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। আমি একদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার বাড়ির পুজোর জন্য, কিন্তু সেটা চাইল্ড সেফটি পলিসি বলে কিছু একটা এসছে, ভিডিওটা আমার রিমুভ করে দিয়েছে। তোমরা যদি কিছু জানো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, যেটা কিভাবে আমি এই ভিডিওটা আবার ফেরত আনবো। আর দেখো বন্ধুরা, আমাদের মেদিনীপুরে বা আমাদের গ্রামের দিকে যেভাবে মা বা ঠাকুমারা শুক্তো বানায়, সেই শুক্তো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিও দেখো অবশ্যই। আর যেটা আমি বললাম আমার ভিডিও রিমুভ হয়ে গেছে, সেই ভিডিওটা কিভাবে আমি ফেরত পাবো তোমরা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমার খুব হেল্প হয়। তোমরা একটু হেল্প করো। আমার ওতে কোনো চাইল্ড সেফটি বলতে আমার চাইল্ডের কোনো ছবি নেই। আমার বাড়ির অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি ভাইয়ের ছেলের 1 সেকেন্ডের মতন একটু মুখ দেখেছিস, তার জন্য কি এসছে, কী কারণে এসছে আমি বলতে পারবো না। তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর রেসিপিটা দেখতে থাকো। দেখো, প্রথমে আমি এখানে অনেক রকমই সবজি নিয়েছি, যেমন উচ্ছে, কাঁচকলা, রাঙা আলু, আলু, সজনে ডাঁটা, বেগুন, সব এখানে আমি প্রথমে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। দিয়ে দেখো, দোপাখা যে উনা হয়, দোপাখা উনুন গ্রামের দিকে প্রায় সবাইয়ের বাড়িতে আছে এই দোপাখা উনুন, কারণ গ্রামের দিকে তো সবার বাড়িতে ধান সিদ্ধ হয়, আমাদের বাড়িতেও ধান সিদ্ধ হয় অবশ্যই। তাই জন্য দোপাখা উনুনতে রান্না করা হয়েছিল। বাবা ছিল সামনে, ভাইয়ের বউ ছিল, আমিও ছিলাম, আমি খুন্তি নাড়ছিলাম, আর বাবা সামনে বসেছিল, আমাকে বলে 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 দিচ্ছিল যে কিভাবে রান্না করতে হয়, সেইভাবে আমি রান্না করেছি। আর এটা সম্পূর্ণ দেখো গ্রামের পরিবেশে রান্না হচ্ছে। তোমাদের কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। দেখো, এখানে কাঁচকলা, সজনে ডাঁটা আমি ভেজে নিয়েছি, একদম পুরোপুরি ভাজা করব না, হালকা করে ভেজে নেব। আবার একটু কড়াইতে তেল দিয়ে, এটা অনেক দিনের আমাদের করা, কারণ উনুনেতে রান্না করলেই এমনিতেই কড়াই হোক হাঁড়ি হোক কালো হয়ে যায়, সেটা কোনো বিষয় না। আর এই কড়াইটা আমাদের অনেক দিনের কড়াই, এর জন্য এটা উনুনে রান্না করে করে এরকমইভাবে কালো হয়ে গেছে, পুরো লোহার কড়ার মতন হয়ে গেছে, কিন্তু এটা লোহার কড়া নয়, এমনি অ্যালুমিনিয়ামের কড়া। দেখো, এরপর আলু আর রাঙা আলু একসাথে ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব, একদম হালকা হালকা করে সব মশলাগুলো একে একে করে ভেজে নেব। বসে বসে আমি রান্না করেছিলাম, বাবা সাইডে বসেছিল, তোমাদেরকে দেখাবো পুরো বাবাকে। বাবা গামছা পরে বসেছিল বলে আর দেখায়নি। আর মা আমার রান্না করেনি, মা ওই আমাদের এদিকে ধান লিকানো চলছে, ধান লিকালো বলতে ধান লাগিয়েছিল, ক্ষেতের মধ্যে ঘাস টাস হয়েছিল, সেইগুলো বাছতে গিয়েছিল, যেটাকে বলে আমরা বলি ধান লিকাতে গিয়েছিল। দেখো, এরপর আলু আর রাঙালু ভাজা হয়ে গেছে হালকা করে, ওটাও আমি কড়াইতে তুলে নেব। আর ওইদিকে বউ বেটে নিয়েছে, ভাইয়ের বউ বেটে নিয়েছিল পোস্ত আর সর্ষে, বেটে নিয়েছিল শিলনোড়াতে, আর খানিকটা আদা বাটা, এতে হয়ে যাবে শুক্তো। শুক্তো তো বেশি মশলা পড়ে না। আর এদিকে কিন্তু গ্রামের দিকে কিন্তু কেউ শুক্তোর মশলা দিয়ে শুক্তো রান্না করে না, শুধু শিলনোড়াতে ওই সর্ষে পোস্ত বেটেই আর একটু আদা দিয়ে ওরা শুক্তো বানায়, হেভি খেতে লাগে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার মন খারাপের জন্য আমি আগামীকাল ভিডিও দিতে পারিনি, বা 2-3 দিন ভিডিও দিতে পারিনি, এই কারণেই যেন ভিডিওটা আমার হঠাৎ করে রিমুভ হয়ে গেল, ইউটিউব থেকে ডিলিট করে দিল ভিডিওটা। এবারে কিভাবে কি আনবো আমি চেষ্টা করেছিলাম, বাট আমি আনতে পারিনি। আমি মেল করেছিলাম, কিন্তু ওই মেলে ওরা রিপ্লাই কিছু দেয়নি। ভিডিওটা আমার যেইভাবে ছিল সেইভাবে হয়ে রয়ে গেছে, কিন্তু ভিডিওটার কোনো ভিডিও নেই। তাই তোমরা একটু আমাকে প্লিজ হেল্প করো, আমি কিভাবে এই ভিডিওটা ফেরত আনবো। আর দেখো, এদিকেও আমি উচ্ছেটা তার মধ্যে কথা বলতে বলতে
উচ্ছেটাও ভাজা হয়ে গেল। দেখো সব রকমই ভেজে আমি একটা ছোট্ট গামলার মধ্যে তুলে নিয়েছি। কারণ যেহেতু আমাদের বাড়িতে মজুর হয়েছিল ধান লিকানোর জন্য, 5 জন মজুর হয়েছিল, আর বাড়ির এমনি 5-7 জন খাবো, তার জন্য একটু তরকারিটা বেশি করে হয়েছিল। আর দেখো আমি নাইটি পরে বসে আছি, ওইদিকে দেখো বাবা চেয়ারে বসে আছে, একটা ছোট্ট বাচ্চা, ওটা আমার দাদার ছেলের ছেলে। আর দেখো ওই মাটির উনুনেতে ওই বাঁশ খজানি জ্বালন দিচ্ছি দোপাখাতে, আর এক পাশে ভাত হচ্ছে। আর দেখো এইদিকে পাঁচফোড়ন, আদা আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আদাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সব সবজি, দেখো মশলাগুলো সব কষা হয়ে যাবার পর সব মশলা দিয়ে দিয়েছি, সব মশলাগুলো দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেব। আর একটা আমার ফোন চলে এসেছিলো বলে একটু ফোনের রিংটোনটা বেজে উঠছিল, কিন্তু ওটা আমি কাটতে পারিনি, তাই থেকে গেল রিংটোনটা। আর দেখো এদিকে দেখো সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটা পরে দেব। আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো ভাত হয়ে গেছে, এই জন্য একটা পুরো উনুন ফাঁকা পড়ে আছে, ওটা বাবা এখনই গরুর জন্য জাপ সেদ্ধ করবে। আমার তো গ্রামের দিকে এলে দারুণ লাগে, আমি গ্রামে এলেই আমি এখন 10-12 দিন করে গ্রামেই কাটিয়ে দেই। আমার দারুণ লাগে গ্রামের পরিবেশ বা গ্রামের সব কিছু। আর দেখো এদিকে এবারে আমি সর্ষে আর পোস্ত পাতাটা দিয়ে দেবো ওর মধ্যে। সর্ষে পোস্ত পাতাটা দেওয়ার পর ভালো করে আরও একটু কষিয়ে নেব। যত দেখবে কষাবে তত সব রকমই সবজি মশলার সঙ্গে যখন মিশে যাবে তখন দারুণ একটা গন্ধ বেরাবে শুক্তোর। সেই গন্ধটাই মনে হবে যে এখনই ভাত খেতে বসে পড়ি রান্না করতে করতে। দেখো তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো বাবা জাপ সিদ্ধ করতে বুস করে দিয়েছে, আর ওদিকে বাবা বসে আছে চেয়ারে, বাবার পা দেখা যাচ্ছিল। আর দেখো এই যে 2-3টে কাঁচা লঙ্কাও বাবা বলছে চিড়িয়ে দিয়ে দিলে ভালো হয়। দেখো ভালো করে একটু কষিয়ে কষিয়ে এবারে আলুটা দেখবে সেদ্ধ হয়ে কষতে কষতেই আলু, রাঙা আলু সব সেদ্ধ হয়ে যাবে। একটু খুন্তি দিয়ে দেখে নেবে সেদ্ধ হয়ে গেছে কি না। এবারে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি সামান্য একটু রসের জন্য মানে ঝোলের জন্য একটু জল দিয়ে দেব। এখানে আমি 2 বাটির মতন জল অ্যাড করেছি, কারণ তরকারিটা আমার অনেকটাই হবে, 10-12 জন মতন খাবে। এটাই অনেকটাই হয়েছিল অবশ্যই, তোমরা দেখতে পাচ্ছ যে অল্প অল্প লাগছে, কিন্তু কড়াইটা খুব বড়, দেখে মনে হচ্ছে এইরকমই, কিন্তু কড়াইটা খুব বড়। আর আলাদা করে ওরা গ্রামের দিকে আলাদা করে ভাজা মশলা গুঁড়ো করে রাখে, ওই গুঁড়ো মশলাটা লাস্টের দিকে ছড়িয়ে দেব। দেখো তরকারিটা কত সুন্দর ফুটছে টকবক টকবক করে উনুনেতে। তোমরা কার কার এরকমই উনুনে রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করো সবাই। আর দেখো তরকারিটা হয়ে গেছে, এরপর ভাইয়ের বউ তরকারিটা নামিয়ে নিচ্ছে। একটা ওই ছোট গামলার মধ্যে তরকারিটা ঢেলে নেব, নিয়ে এবারে উপর থেকে যে গুঁড়ো মশলাটা এখানে আমি ভেজে রেখেছিলাম ওটা বেটে ওর মধ্যে দিয়ে দেবে। আর বড়িটা যে দিয়েছিলাম দেখানো হয়নি, দেখো এবারে ওই যে ভাজা মশলাটা, ওই ভাজা মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম শুক্তো একদম কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের রেসিপিতে। টাটা।